ভোট শুরুর মাঝখানে আর ঠিক দুদিন বাকি, আর ঠিক এই ভোটের মুখে বহু প্রতীক্ষিত সেই ঐতিহাসিক বলা যায়, নজিরবিহীন বলা যায়, এই নির্বাচনের ঠিক আগে বাংলার মানুষের মনের মধ্যে, যারা পরিবর্তনকামী মানুষ তাদের মনের মধ্যে অনেক প্রশ্ন। সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করবার আগে দুটো তিনটে ভিডিও আপনাদেরকে খুব সংক্ষেপে দেখিয়ে নিই, তারপর আসছি আলোচনায়। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। প্রথমে দেখে নিই আমাদের এখানকার সিইও मनोज अग्रवाल তিনি কি বললেন। प्रत्येक বুথে আমাদের জন্য সেন্সিটিভ আছে। প্রত্যেক বুথে সিএপিএফ থাকছে, প্রত্যেক বুথে ক্যামেরা থাকছে। যে সুপার সেন্সিটিভ বুথ থাকবে ওখানে 2 ক্যামেরা ভিতরে থাকবে, এক বাইরে থাকবে, কিউআরটি বেশি থাকবে। কিন্তু যেটা আছে প্রত্যেক বুথে লাইন থাকবে, লাইনের ভিতরে কেউ যাবে না ভোটার ছাড়া। প্রত্যেক বুথে আমাদের জন্য সেন্সিটিভ আছে। প্রত্যেক বুথে সিএপিএফ থাকছে, প্রত্যেক বুথে ক্যামেরা থাকছে। যে সুপার সেন্সিটিভ বুথ থাকবে ওখানে 2 ক্যামেরা ভিতরে থাকবে, এক বাইরে থাকবে, কিউআরটি বেশি থাকবে। কিন্তু যেটা আছে প্রত্যেক বুথে লাইন থাকবে, লাইনের ভিতরে কেউ যাবে না ভোটার ছাড়া। প্রত্যেক বুথ শুনলেন, ভোটের ঠিক আগে সিইও মনোজ আগরওয়াল ভোটের নিরাপত্তা সম্পর্কে ঠিক কী কী অ্যারেঞ্জমেন্ট আছে খুব সংক্ষেপে তিনি বুঝালেন। আসল প্রশ্নগুলো থাকবে, একটু দেখে নিন, তারপরে আপনার মনের মধ্যে যে প্রশ্ন আছে, আমাদের মনের মধ্যেও যে প্রশ্ন আছে, সেগুলো সব তুলে ধরব। এবার দেখি কনফিডেন্স বিল্ড আপের জন্যে নির্বাচন কমিশন আর কি করছে। নমস্কার। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন 2026 কোন রকম ভয়, ভীতি এবং প্রলোভন মুক্ত পরিবেশে সুসম্পন্ন করার জন্য কলকাতা পুলিশ বদ্ধপরিকর। যে কোনো রকম অশান্তি এবং সহিংসতার চেষ্টা অত্যন্ত কঠোরভাবে দমন করা হবে। দেখলেন, এটা কলকাতা পুলিশের তরফ থেকে। এরপরে আসুন আর একটা জায়গায়। না, নির্ভয়ে আপনাদের ভোট দেবেন। যদি কেউ ভয় দেখায় অথবা টাকা পয়সা নিয়ে আপনাদেরকে জোর জবরদস্তি করে বলে ভোট দেওয়ার জন্য, আপনারা অবশ্যই থানায় এবং আমাদের জানাবেন। আমরা সব সময় আপনাদের পাশে আছি। আপনারা একদম ভয় পাবেন না। আপনাদের ভোট আপনাদের মনোমত প্রার্থীকেই দিবেন। দেখলেন নির্বাচন কমিশনের এটা পাথর প্রতিমার একটা ভিডিও যেটা দেখালাম। এগুলো সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন একদম সোশ্যাল মিডিয়ায় যে পোস্টগুলো হয়েছে সেই পোস্টগুলো থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওগুলোর সত্যতা কিন্তু মানুষের ভাষা যাচাই করেনি, এটা বিধিবদ্ধ একটা সতর্কীকরণ আপনাদের জানিয়ে রাখলাম। এবার আসুন ঠিক এই মুহূর্তে ঘটছে বাস্তবে ঠিক কি, কিন্তু বাস্তবে যা ঘটছে সেটা থেকে ঘাবড়াবেন না। বলেছি না, তার পিছনে কিন্তু একটা মজার জিনিস আছে। বলবেন এই জিনিস দেখেও মজার জিনিস? রসিকতা করে বলছি, আসুন দেখে নিন ঠিক এই মুহূর্তে কি ঘটছে। যেখানে পোস্টাল ব্যালট লুট নিয়ে অনেক রকম অভিযোগ হচ্ছিল, সেটা আজও দেখুন। আপনারা প্রত্যেকে দেখুন, একটা বাক্সের মধ্যে এটাকে যদি একটু আপনাদের বড় করে দেখাই হয়তো আপনাদের একটু সুবিধা হবে। চেষ্টা করছি একটু বড় করে দেখানোর আপনাদের। আশা করি এবার একটু স্পষ্ট দেখতে পাবেন আপনারা। দেখুন, ভোট হচ্ছে 89, 90। এই আজ পর্যন্ত ভারতের গণতন্ত্রের ইতিহাসে কোনোদিন হয়েছে কিনা আপনারা বলুন। ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে কোনোদিন হয়েছে কি একই স্থানে দুটো ভোট চলছে, 89 আর 90? আপনারা দেখুন, প্রত্যেকটা মানুষ আজকে বলছে, সব মানুষ আজকে, সব দালাল আজকে, এরা সব দালাল চলছে। এগুলো একটা বিধানসভার মধ্যে দেখুন সব দালাল বসে আছে। এরা একটা বিধানসভার মধ্যে এরা সব একটা বাক্সের মধ্যে 2-3টা করে ভোট চলছে। এই বাক্সে কোনো লেখা নেই, এই বাক্সে কোনো লেখা নেই। আপনারা দেখুন, এই বাক্সে কোনো লেখা নেই।
এই বাক্সে দেখুন কোথাও লেখা নেই, আর একটা বাক্সের মধ্যে দুটো ভোট চলছে, একটা বাক্সের মধ্যে দুটো ভোট চলছে। আপনারা দেখুন, একটা বাক্সের মধ্যে অলরেডি 60 থেকে 70 জন ভোট দিয়ে চলে গেছে, 60 থেকে 70 জন ভোট দিয়ে চলে গেছে, 60 থেকে 70 জন ভোট দিয়ে চলে গেছে। আপনারা দেখুন, 60 থেকে 70 জন ভোট দিয়ে চলে গেছে। একটা বাক্সের মধ্যে দুটো ভোট চলছে, 89 আর 90। বলছে পরে আমরা আলাদা করে নেব। তাই আপনারা কি বললেন? আচ্ছা, আপনারা কি বললেন পরে আলাদা করে নেবেন? তাহলে আপনারা কি বললেন পরে বাক্স খুলে আলাদা করবেন? না না, পরে কি আপনারা বলেছেন যে বাক্স খুলে? ওনারা কেন বলছেন যে বাক্স খুলে আমরা আলাদা করবো? ওনারা এত বড় দায়িত্ব কে দিয়েছে? কে দিয়েছে বলুন, বলুন দাদা, বলুন, বলুন আপনাদের কে রাইট দিয়েছে? আপনাদের রাইট কে দিয়েছে? আপনি কেন বললেন বাক্স খুলে আলাদা করা হবে? বাক্স খুলে আলাদা করা হবে কেন বললেন বলুন? কেন বললেন আপনারা? কেন বললেন আপনারা? কেন বললেন আপনারা? দেখুন, একটা বাক্সের মধ্যে দুটো ভোট চলছে, একটা বাক্সের মধ্যে দুটো ভোট চলছে। দেখুন, দেখুন ইনারা বলছেন, ইনারা বলছেন যে আমরা বাক্স খুলবো, বাক্স খুলে তারপর করবো। একটা বাক্স হয় নাকি? আপনারা দেখুন, আপনারা দেখুন, আপনারা দেখুন, একটা বাক্সে ভোট চলছে, একটা বাক্সে ভোট চলছে। আপনারা দেখুন, ইনারা বলছেন যে আমরা বাক্স খুলবো, খুলতে পারবে না। ইনারা বলছে আমরা বাক্স খুলবো, বাক্স খুলে পরে আমরা বিধানসভা ভাগ করবো। ভারততন্ত্রের গণতন্ত্রের ইতিহাসে কোনদিন একটা আছে নাকি? কোনদিন হয় কি এটা? বলুন এগুলো। রীতিমত সরকারি কর্মচারী ভোট, দুটো বিধানসভায় এক করেছে, দুটো বিধানসভায় এক করেছে, দুটো বিধানসভায় এক করেছে। কেন হবে? হয়ে গেছে না, আপনি ভোট বন্ধ করবেন, আপনি ভোট বন্ধ করবেন। এর চরম অন্যায় কাজ করেছেন আপনি, আপনি চরম অন্যায় কাজ করেছেন। উনি কেন বললেন যে আমরা বাক্স খুলবো, বাক্স খুলে পুরো বিধানসভা ভাগ করবো? হ্যাঁ বলুন, বলুন। আচ্ছা আচ্ছা, আপনার কি শুনবেন না শুনবেন না? হ্যাঁ বলুন, বলুন আপনি, আপনি বলুন। তুলুন, ছবিটা তুলুন। হ্যাঁ এই তো, হ্যাঁ ছবিটা তোলা আছে। যে আপনি বলুন, ভারতবর্ষের গণতন্ত্র ইতিহাসে একটা দুটো বিধানসভা একটি বাক্সে ভোট হয় কি? আপনি বলুন। 13 নম্বর শুনে নিন আগে, তারপরে বলবেন। 13 নম্বর 14, আফটার অল ভোটার্স হ্যাভ কাস্ট দেয়ার ভোট, দ্য এনভেলপ কন্টেনিং পোস্টাল ব্যালট শ্যাল বি সেগ্রিগেটেড এসি ওয়াইজ। শুনে নিন, তারপরে দাঁড়ান। আরে দাঁড়ান না, দাঁড়ান না, একটু ওয়েট করুন। অ্যান্ড সেন্ড টু দ্য রিটার্নিং অফিসার অফ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি কনসার্ন, মানে উনি যে এলাকার ভোটার সেখানে পাঠাতে হবে। দেখলেন আপনারা, এর সাথে যদি পাশের আর একটা চিত্রও আছে যে মানুষ কতটা অসহায় হলে এবং কতটা তার মধ্যে আকুতি থাকলে এই ঘটনা ঘটে, যেখানে সেন্ট্রাল ফোর্স গ্রামের মধ্যে ঢুকেছে এবং গ্রামের মানুষজন তাদেরকে বরণ করে নিচ্ছে। দেখুন, এটা একটু এগিয়ে দিচ্ছি, অনেকটা বড় ভিডিও। কিন্তু এইটা পাশাপাশি গ্রাউন্ড লেভেলেও কিন্তু ঘটছে, যেটা আমরা এর আগেও দেখিয়েছি, প্রত্যেকটা এপিসোডে দেখাচ্ছি। ভোটটা দিয়ে দেবে, ভোটের নাম এখানে নাম উঠে গেছে সবার, ঠিক আছে, একদম তৃণমূলে মারবে। আমরা কিন্তু ভোট দেখবো, ভোটের ছাপ্পাটা দেখবো, ওরা কোথায় কি পড়ছে না পড়ছে, কারণ খোলার টাইমে ঠিক বুঝতে পারবো। কারণ দেখো আমরা রাস্তা অব্দি টেনে দিয়ে গেছি, ঠিক আছে, একদম
গিয়ে সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে দেবে, ভোটের নাম এখানে নাম উঠে গেছে সবার, ঠিক আছে, একদম তৃণমূলে মারবে। আমরা কিন্তু ভোট দেখবো, ভোটের ছাপ্পাটা দেখবো, ওরা কোথায় কি পড়ছে না পড়ছে, কারণ খোলার টাইমে ঠিক এর ঠিক আগের এপিসোডে গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম ভোটার স্লিপ বিলি করা নিয়ে বিএলওরা সেখানে কিভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে কোথায় ভোট দিতে হবে, তারা সাধারণ নাগরিকদের বলে দিচ্ছে। জাস্ট গতকালকের এর ঠিক আগের এপিসোডটা আপনারা একটু দেখে নেবেন, সেখানে দেখতে পাবেন। এখন পুরো বিষয়টার মধ্যে থেকে কিন্তু বেশ কয়েকটা চিত্র উঠে আসলো এবং আপনাদের মনের মধ্যেও যে প্রশ্নগুলো দানা বাঁধছে এই এপিসোডের মাধ্যম দিয়ে নির্বাচন কমিশনের কাছেও আমরাও সেই প্রশ্ন তুলছি। এই যে খোলা আম ভোট লুট বা অসঙ্গতি যেগুলো পর পর দেখা যাচ্ছে, পোস্টাল ব্যালট নিয়ে শুরু হয়েছে, আচ্ছা মহাশয়, আপনারা এর বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিচ্ছেন? কজনকে সাসপেন্ড করছেন, কজনকে অ্যারেস্ট করছেন? মানুষ জানতে চাইছে ভোটের 48 ঘন্টা আগে। প্রশ্ন 1। 2 নম্বর প্রশ্ন, আপনারা বিভিন্ন দিকে সেন্ট্রাল ফোর্সের যে কনফিডেন্স বিল্ড আপের যে এক্সারসাইজটা করছেন, অত্যন্ত সাধুবাদ জানাচ্ছে বাংলার মানুষ, কিন্তু পাশাপাশি গ্রাউন্ড লেভেলে বাড়িতে বাড়িতে গিয়ে যে ধরনের হুমকি সন্ত্রাসটা চলছে, তাদের কটা ছবি ভিডিও বা সোশ্যাল মিডিয়ায় আসছে, আর কজনকে আপনারা চিহ্নিত করে অ্যারেস্ট করছেন যেগুলোর ভিডিও আসছে না তাদের থেকেও? আজকে আপনারা প্রিভেন্টিভ অ্যারেস্ট শুরু করেছেন, যেটা সংবাদ মাধ্যমে এসছে, আমরা আগামী এপিসোডে সেটা নিয়ে আসব। যে গতকাল থেকে 135 জনের মতো দাগিকে আপনারা অ্যারেস্ট করেছেন, যেটা আপনাদের অধিকারের মধ্যে পড়ে, 324 ধারার মধ্যে পড়ে, নির্বাচন কমিশনের আইনের মধ্যে পড়ে। দাগিদের বা ওয়ারেন্ট প্রাপ্ত যারা মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের জেলে ঢোকানো প্রিভেন্টিভ অ্যারেস্ট সিস্টেম, এটা অন্যান্য নির্বাচনেও হয়েছে এবং মানে বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস যথারীতি কলকাতা হাইকোর্টে চলে গেছে যে না 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 আর যেন অ্যারেস্ট না করা হয়, ছেড়ে দিন, পলিটিক্যাল আলোচনা আলাদা কথা। আপনাদের কাছে 3 নম্বর প্রশ্ন, ভোটারদের মধ্যে অনেকের মধ্যে মনের মধ্যে এখনো ভয় আছে, আতর কাহিনীর কি হবে, সুগন্ধ কাহিনীর কি হবে, সে ব্যাপারে আপনার কি ব্যবস্থা নিচ্ছেন? আপনারা এক্ষুনি জানালেন যে নিরাপত্তা বলয় করা হচ্ছে, বুথের মধ্যে ঢুকতে দেওয়া হবে না ভোটার ছাড়া, ইত্যাদি ইত্যাদি, ক্যামেরা অমুক তমুক সব আছে, ভীষণ একদম স্যালুট করার মতো, হাততালি দেওয়ার মতো আপনারা ব্যবস্থা নিচ্ছেন এবং ভীষণ খুশি বাংলার মানুষজন। কিন্তু পাশাপাশি এই যে ইভিএম এর ওপর আতর রেখে দিয়ে, আতর লাগিয়ে দিয়ে চেক করা হবে, সেটার কি হবে? আর এই ধরনের যে হুমকি এখনো চলছে, পোস্টাল ব্যালট লুট চলছে, সেগুলো কতটা হয়ে গেল, সেগুলো কি আপনারা বাতিল করবেন যেগুলো এইভাবে অসঙ্গতিভাবে হচ্ছে? যে সমস্ত বয়স্ক ভোটারের ভোট নেওয়ার সময় বিএলওরা, এর আগের বিভিন্ন এপিসোডে আমরা সেই ক্লিপগুলো তুলে ধরে দেখিয়েছি কিভাবে প্রভাবিত করবার চেষ্টা হচ্ছে, তাদের এগেনস্টে কি হবে? এই সমস্ত প্রশ্নগুলো যেমন থাকছে, তার পাশাপাশি এই যে আপনারা রুট মার্চ করাচ্ছেন, আপনারা প্রত্যেক ক্ষেত্রে বলছেন যে অভিযোগ পেলে আপনারা অবশ্যই ব্যবস্থা নেবেন। 5 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই, আপনারা কি আপনাদের এই যে টোল ফ্রি নাম্বার, যেটা আমরা বিভিন্ন এপিসোডে আপনাদের এই বক্তব্যগুলো প্রচার করেছি, যে টোল ফ্রি নাম্বার ইলেকশন কমিশন অভিযোগের জন্য প্রকাশ করেছে, সেই টোল ফ্রি নাম্বার বড় বড় ফ্লেক্স করে বিভিন্ন গ্রামে আপনারা কি টাঙাবেন? বা ভোটার স্লিপ দেওয়া বা বুথের যে স্লিপ, সেই স্লিপ দেওয়ার সাথে কি সেই নাম্বার তাতে আপনারা একটু বলে দেবেন মুখে যে অভিযোগ জানানোর জন্যে? আর দ্বিতীয়ত, অভিযোগ না পেলে কি আপনারা কোনো ব্যবস্থা নেবেন না? সেটা প্রকাশ্যে জোর গলায় মানুষকে আরও বেশি করে জানানোর প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। আপনারা কি ভাবছেন মাননীয় নির্বাচন কমিশন? এবার আসি একটু অন্য প্রসঙ্গে। সুধী দর্শক মণ্ডলী, এই যে পুরো এপিসোড, এই ভিডিওগুলো আপনারা দেখলেন, এইটার মধ্যে কিন্তু একটা মজার বিষয় আছে বলছিলাম, সেটা হচ্ছে খোলাখুলি ছাপ্পা কিন্তু আর চলছে না। তলায় তলায় যে পরিবর্তন ঘটে গেছে, যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে, সেই বাম আমল হোক, কংগ্রেস আমল হোক আর এই আমল, তারা বুঝতে পারে না মানুষের মন পরিবর্তন হয়ে গেছে, মানুষের মনের ভিতরে পরিবর্তন ঘটে গেছে, রইল পড়ে
2021-এর বাজে অভিজ্ঞতা, 2024-এর তিক্ত অভিজ্ঞতা, এটা মাথায় রাখতে হবে। 2021 এবং 2024-এ এসআইআরও হয়নি, 90 লক্ষ ভোটার বাদ, মানে ভুয়ো ভোটার বাদও পড়েনি। আচ্ছা, 90 লক্ষের মধ্যে কিছু সংখ্যক ওই অ্যাফলেট ট্রাইব্যুনাল করে যদি বা ফিরে আসে, তাদের ভোটাধিকার রক্ষিত হয়। আমরা মানুষের ভাষা থেকে বারবার বলেছি, সেই নিয়ে আওয়াজ তুলেছি। কিন্তু মৃত ভোটাররা আর নেই, ডুপ্লিকেটরা আর নেই। এটা কিন্তু 21 আর 24-এ ছিল না এই পরিস্থিতি। সঙ্গে এই যেটুকু নির্বাচন কমিশন যে নিরাপত্তা বলয় তৈরি করেছে এখনো পর্যন্ত, সেটাও কিন্তু ছিল অনুপস্থিত। কিন্তু ওপরে নিরাপত্তা বলয় আর তলায় তলায় যদি হয়ে যায় ওই আগের মতো নির্দিষ্ট কৌশলে ভোট লুট সূক্ষ্মভাবে, তাহলেও কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে, যেটা বিরোধী দলগুলোর অত্যন্ত সজাগ নজর রাখতে হবে। এবং মানুষ কিন্তু প্রতিরোধ করে দিচ্ছে, বিরোধী দলের প্রার্থীরা প্রতিরোধ গড়ে তুলছে, সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলছে। আর সবচেয়ে বড় মজার কথা হচ্ছে, এই যে ভোট কর্মীরা ভোটটা দিতে যাবেন, তাদেরই ভোট যখন লুট করা হচ্ছে এবং সেইগুলো প্রকাশ্য সংবাদ মাধ্যমে চলে আসছে, সোশ্যাল মিডিয়ায় চলে আসছে, এটা ভুলে যাবেন না। ভোট ওনারাই কিন্তু ভোট কেন্দ্রে ভোট করাতে যাচ্ছেন। যে শাসক দল হুমকি দিয়েছিল বা হুমকি দিতে অভ্যস্ত, তারাই আবার ফিরে আসলে এদেরকে আবার দেখে নেবেন। গতকালকের এপিসোডে খুলে খুলে দেখিয়েছি যে বিদায়ী মুখ্যমন্ত্রী কিভাবে হুমকি দিচ্ছেন এইভাবে। এবারে কিন্তু উনি আর ফিরছেন না, এটা মানুষ বুঝে গেছে। কাজেই এই প্রতিরোধ গড়ে উঠছে, এইটাই বলেছিলাম মজার কথা। কাজে এবার কিন্তু ভোট মানুষ বুঝে নেবে। আর সেইটার সাথে নির্বাচন কমিশনের সঙ্গে কাছে যে প্রশ্নগুলো থাকলো, আপনারাও আপনাদের মনের মধ্যে আরও যে প্রশ্নগুলো আছে সেগুলো এই কমেন্ট বক্সে খোলা হাত খুলে লিখুন এবং এপিসোডটাকে শেয়ার করুন, যাতে আপনাদের এই কমেন্টগুলো আরও শেয়ার হয়ে নির্দিষ্ট কর্তৃপক্ষের চোখে পড়ে, বিভিন্ন মানুষের চোখে পড়ে, তারা সতর্ক হয়। কিন্তু মানুষ যাতে সাহস পায় সে ব্যবস্থাও আপনাদের কাছে আবেদন রাখছি, সেটাও করুন। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, নোটিফিকেশনটা অন রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।